আমিনশিপ এবং সার্ভেয়ার কোর্স পর্ব ৫ নাম্বার পর্বে আজকে আপনার জন্য রয়েছে সিএস পর্চা দেখতে কেমন, সিএস পর্চা দেখলে কিভাবে সহজে আপনি চিনতে পারবেন সিএস পর্চার মালিককে এবং সিএস পর্চায় মালিক কতটুকু সম্পত্তি পাবে, এই বিষয় নিয়ে এখন সিএস পর্চা আপনাদেরকে আমি চেনাবো। এবং সিএস পর্চার খতিয়ান কোথায় লেখা আছে, দাগ নাম্বার কোথায় লেখা আছে, মালিকের নাম কোথায় লেখা আছে, এগুলো এভরিথিং আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। আমিনশিপ ও সার্ভেয়ার কোর্স সম্পূর্ণ বিনা পয়সায় আপনাকে শেখার জন্য উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ, আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির। আমার এই ভিডিওগুলো আপনি দেখলে খুব সহজে বুঝতে পারবেন। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে, যেন আপনারা যারা কাগজপত্র বোঝেন না বা জমি নিয়ে কিছু শিখতে চান, জানতে চান, জমি সম্পর্কে একটা ধারণা থাকা উচিত, এই জন্য এই ভিডিওগুলো করে আমি আমার ফেসবুক পেজ ও আমার ইউটিউব চ্যানেল উকিলবাড়িতে আমি এগুলা পোস্ট করে থাকি। আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো কিছু দেওয়া। আমি আবারও বলছি, আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, শুধুমাত্র বিনা পয়সায় আপনাদেরকে এগুলো শেখাচ্ছি। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, এবং আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকে আমিনশিপ ও সার্ভেয়ার কোর্স পর্ব ৫ শিখবেন যে সিএস খতিয়ান দেখতে কেমন, সিএস খতিয়ান সম্পর্কে ধারণা দেব। তো এটা হচ্ছে একটা সিএস খতিয়ান, এতক্ষণ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সিএস খতিয়ান। যেন এটাও কিন্তু লম্বা আকারে, আরএস কিন্তু এরকম লম্বা ছিল, তাই না? যারা আমার ৪ নাম্বার পর্ব দেখেছেন তারা কিন্তু ৪ নাম্বার পর্বে কিন্তু আরএস খতিয়ান কীরকম দেখতে এটা আপনাকে চিনে আইছি। আরএস খতিয়ানের মধ্যে এভাবে দুইটা পার্ট থাকে না, এটা কিন্তু দুইটা পার্ট, একটা পার্ট, দুইটা পার্ট। এটা কিন্তু দুইটা পার্ট থাকলে, লম্বি যদি দুইটা পার্ট থাকে তাহলে বুঝবেন এটা সিএস খতিয়ান। সবচেয়ে ইম্পর্টেন্ট এই পর্চাটা চেনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এভাবে লম্বি থাকবে সিএস পর্চাটা, এবং দুইটা পার্ট থাকবে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো নিচের যে পার্টটি থাকবে এটা হচ্ছে মালিকের নাম থাকবে, যিনি দখলে ছিলেন। কারণ আপনারা জানেন জমির ইতিহাস ঘাটলে দেখা যায় পূর্বে একটি জমিদার ছিল, জমিদারে যে ব্রিটিশ আমলে যে ব্রিটিশে খাজনা ওঠাবার জন্য জমিদারদেরকে বিরাট বড় বড় জোট দিত। ওই জমিগুলা বিভিন্ন চাষিরা চাষাবাদ করত, এবং এই চাষিরা তখন ওই জমিদারকে খাজনা দিতে হতো, এবং জমিদাররা ওই খাজনা তুলে ব্রিটিশদেরকে দিত। তো এখানে এই জোতে যাকে ব্রিটিশরা দিয়েছিল তার নাম এটা, এবং যারা দখলে ছিল তার নাম এটা। এবং পরবর্তীতে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায়, চিরস্থায়ী বন্দোবস্তর পরে সেই 1793 সালের কথা, তখন কিন্তু আপনার এই যারা জমিদের দখলে ছিল তারা জমির মালিক হয়ে যায়। চিরস্থায়ী বন্দোবস্তর পরে এই দখলদার চাষিরা কিন্তু সম্পত্তির মালিক হয়ে যায়। এই সিএস পর্চার মধ্যে এই দখলদারি হচ্ছে মালিক। তাহলে সিএস এর মালিককে দেখা যাচ্ছে শেখ লেচু মিয়া, পিতা মৃত, তাদের ঠিকানা, ঠিক আছে? তো শেখ লেচু মিয়া হচ্ছে এই যে 16 আনা সম্পত্তির মালিক। এই আনার যারা বোঝেন না তারা কিন্তু আমার 2 নাম্বার পর্বটা দেখলে আনা সম্পর্কে ধারণা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 16 আনার মালিককে শেখ লেচু। তাহলে এটা একটা সিএস খতিয়ান, দুইটা পার্ট, উপরের পার্ট জমিদার আর নিচের পার্ট হলো জমির মালিকের নাম। জমির মালিককে শেখ লেচু, সে হচ্ছে জমির মালিক। সে কতটুকু সম্পত্তির মালিক, দাগ নাম্বারটা থাকবে আরএস খতিয়ানের মতো অপর পৃষ্ঠায় দাগ থাকবে সিএস এর মধ্যে, ঠিক আছে? এই যে অপর পৃষ্ঠায় এই দেখেন দাগ হচ্ছে 422, দাগে সম্পত্তি পরিমাণ কত, 65%। তাহলে এই 65% 422, সিএস দাগ নাম্বার কত, 422, জমির পরিমাণ কত, 65%। মালিক কয়জন ছিল? মালিক শুধুমাত্র লেচু মিয়া, শেখ লেচু মিয়া একজন মালিক। তাহলে সিএস এ খতিয়ান নাম্বারটা কোথাও আছে দেখেন, এই যে খতিয়ান নাম্বার এত, জেলা এত, মৌজা এত, থানা এত লেখা আছে। তারপরে মালিক হচ্ছে লেচু মিয়া, কতটুকু, একটা দাগে 65% পুরাটুকু মালিক। এই হচ্ছে আপনার সিএস পর্চা। আজকে আশা করি এই পর্বের মাধ্যমে সিএস পর্চাটা আপনি চিনতে পেরেছেন। সিএস পর্চা সম্পত্তির মালিকের নামটা কোথায় থাকে এটা জানতে পেরেছেন, দাগ নাম্বারটা কোথায় থেকে জানতে পেরেছেন, এবং সম্পত্তির পরিমাণটা কোথায় থেকে আশা করি জানতে পেরেছেন। তো যারা এখনও আপনারা এই সকল বিষয় বুঝেন না, আমার এই ভিডিও দেখলে আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা, এবং দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।